আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি কি ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন? যদি আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করে থাকেন, তাহলে আপনার কোনোভাবে আপনি দেখতেছেন যে কন্টেন্টগুলো কোনোভাবে ভাইরাল হচ্ছে না। আপনি কি ইউটিউবে ভিডিও যখন আপলোড দেন, সেটা কি সঠিকভাবে আপলোড হয় কিনা সেটা আপনি এখনো জানেন না। নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকলে আজকের ভিডিওটা স্পেশালিস্ট আপনার জন্য। ভিডিওটা কাটবেন না, এখানে অনেক কিছু বিষয় আছে। ইউটিউবে ভিডিও আপলোড করবেন কিভাবে এবং সঠিক নিয়মে কিভাবে ভিডিওটা অ্যানালাইজ ভাবে A to Z তথ্য নিয়েই সুন্দর করে যখন আপনি আপলোড করবেন, তখন আপনার এই ভিডিওটা ইউটিউব সাজেস্ট করে, তখন মানুষ সার্চ করে পায়। মনে করেন এক্সাম্পল আমি বলতেছি, একটা ভিডিও কন্টেন্ট রেডি করার পরে, এডিট করার পরে আপনি ভিডিওটা আপলোড দিলেন, কিন্তু কোনোভাবে ভিউজ আসতেছে না, আপনার ভিডিওটা কেউ সার্চ করে পাইতেছে না। এই বিষয়গুলো ইউটিউবের গাইডলাইন থেকে খুবই গুরুত্বপূর্ণ। আজকের ইউটিউবের এই গাইডলাইনগুলা আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখাবো। কাইন্ডলি ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটা কিভাবে আপলোড করবেন, কিভাবে ট্যাগ বসাবেন, কিভাবে ডিসক্রিপশন বসাবেন, কিভাবে বিভিন্ন তথ্য বসাবেন, কিভাবে এন্ড স্ক্রিন বসাবেন, কিভাবে থাম্বনেল বসাবেন, এই বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনার ইউটিউবের ভিডিও কোনোভাবে ভাইরাল হবে না, আপনি কোনোভাবে মনিটাইজ পাবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট করব, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এবং কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে, কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো করে থাকি, ভবিষ্যতে যাতে এই ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন এই জন্য। চলুন আমার কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে আমি দেখাচ্ছি। আর একটা বিষয়, আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন, চেষ্টা করবেন ডেস্কটপ দিয়ে আপলোড করার, ল্যাপটপ অথবা ডেস্কটপ, কারণ মোবাইলে অনেক ধরনের অপশন কিন্তু হাইড হয়ে থাকে। এই কারণে আমরা কিছু কিছু অপশন খুঁজে পাই না, যার কারণে এটা ইউটিউব অ্যানালাইজ করতে পারে না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। চলুন আমার ল্যাপটপের স্ক্রিনে। তা আমরা কি করব, আমার যে ল্যাপটপের স্ক্রিনটা দেখতে পারতেছেন, এখানে সর্বপ্রথম যেটা কাজ থাকবে, আপনাদেরকে স্টুডিও যে একটা আছে, সফটওয়্যার আছে, ইউটিউব স্টুডিও, আমরা এটাকে ওপেন করব। তো আমি আমার ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিচ্ছি। তো আপনার যদি ইউটিউব স্টুডিও ওপেন না থাকে, তাহলে আমি আরেকটা জিনিস দেখাবো। আমি একটু মাইনাস করি। এখানে আপনাদের যে গুগল ক্রোম আছে, গুগল ক্রোম থেকে আপনারা সোজা আপনাদের ইউটিউব চ্যানেলে যাবেন। আমি দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলে এখন আসলাম, যেখান থেকে আমি ভিডিওটা আপলোড করব। যদি আপনার ক্রিয়েটর স্টুডিও না থাকে, সেক্ষেত্রে কি করবেন, আপনারা কি করবেন, আপনাদের চ্যানেলের লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে ইউটিউব স্টুডিও, দেখুন আমি কিন্তু মাউস দিয়ে দেখাচ্ছি, ইউটিউব স্টুডিও, এখানে যাবেন। যাওয়ার পর কি করবেন, যখন আপনার ইউটিউব স্টুডিওটা ওপেন হবে, তখন এরকম ভাবে ওপেন হবে। তো এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট। এখানে আপনার ভিডিওটা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলেই দেখা যাবে এখানে আপলোড ভিডিও। আমি দেখাইতে পারতেছি, আপলোড ভিডিওতে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তখন এখানে সিলেক্ট ইউর ভিডিও, আপনি এখান থেকে আপনার ভিডিওটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে দিলাম, মানে সিলেক্ট করে দেওয়া অলরেডি আছে। কারণ আমি বলি, একটা ভিডিও কিন্তু আপলোড হতে নিম্ন 5 থেকে 7 মিনিট লাগে ভিউয়ার্স। আমি যদি এখন আপনাদের সাথে কথা বলা অবস্থায় যদি ভিডিওটা আপলোড করি, আপনাকে 5 থেকে 7 মিনিট ওয়েট করতে হবে স্টুডিওতে ভিডিওটা আপলোড করা পর্যন্ত। তো প্লিজ, আমি এটা দেখাচ্ছি যে আমার ভিডিওটা অলরেডি আপলোড করা আছে, কিন্তু কিভাবে এটা সাজাবেন এবং আপলোড করবেন সেটা আজকে দেখাবো। এখানে মজার বিষয়, তা আমি আমার কন্টেন্টে গেলাম। কন্টেন্টে যাওয়ার পর যে ভিডিওটা আমি আপলোড করে রেখেছি, সেটা কিন্তু পাবলিশ করি নাই। এখানে লেখা আছে আনস্টিড, নিচের গুলো আছে পাবলিশ। যেটা অলরেডি ছড়াই গেছে। এখন যেটা আনস্টিড, এটা আমি এডিট করে আপনাকে দেখাবো আপনি কিভাবে ভিডিওটাকে সঠিক নিয়মে আপলোড করবেন। তারপরে আমি কি করলাম, আমি এখানে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এটা কিন্তু আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে অলরেডি। তারপর আমি কি করব, এখানে কি লেখা আছে টাইটেল রিকোয়ার্ড। এই টাইটেলটা আপনারা কিভাবে দিবেন, যে বিষয়টা নিয়ে ভিডিও করবেন অবশ্যই সেই বিষয়টা নিয়ে আপনারা টাইটেল দিবেন। টাইটেলটা আমি অলরেডি নোট করে রেখেছি, কারণ হচ্ছে যে আমি যদি টাইটেলটা নোট করে না রাখি, এই টাইটেলটা টাইপ করতে আমার 10 মিনিট লাগবে। কারণ টাইটেলটা আমি অলরেডি নোট করে রেখেছি, শুধু কপি পেস্ট করব, আপনারা শুধু সিস্টেমগুলো A to Z শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। তারপর আমি কি করলাম, আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে নতুন নিয়মে সৌদি আরবের ভিসা চেক করুন, হাউ টু চেক সৌদি আরব ভিসা অনলাইন, ভিসা আপডেট 2025। আমার ভিডিওটার টাইটেল হচ্ছে এটা। আমি এখন কি করব, এই টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম। সর্বপ্রথম যেটা কাজ থাকবে, আপনারা যে বিষয় নিয়ে ভিডিও করবেন তার প্রথম হেডলাইন বা টাইটেলটা কি, সেটা আপনাকে টাইটেলে লিখতে হবে। তারপর আমরা দ্বিতীয় অপশনে যাব, একটু মনোযোগ সহকারে দেখুন।
দ্বিতীয় অপশনে যাওয়ার পর এখানে আছে ডেসক্রিপশন। এই ভিডিওর ব্যাপারে আপনি কিছু তথ্য দিতে হবে, আমাকে বলতে হবে এর বিষয়ে, আমি এই বিষয়ে ভিডিওটা কিভাবে তৈরি করছি, এটা দেখলে আপনি কি উপকারিতা পাবেন, A to Z তথ্য। তা আমি যেহেতু ডেসক্রিপশনটা আছে, অবশ্যই আপনাকে সেই ডেসক্রিপশনটা পুরাটা আপনাকে বসাতে হবে। আপনি দুইটা লেখাও লিখতে পারেন, একটা লেখাও লিখতে পারেন, কিন্তু 100% আপনি ডেসক্রিপশন দিতে হবে। একটা লোক বা একটা ভিউয়ার যখন আপনার ইউটিউব চ্যানেলে যখন ভিডিওটা দেখবে, তখন আপনার ভিডিওটা ক্লিক করার পরে ভিডিওটার নিচে কিন্তু টাইটেলের নিচে ডেসক্রিপশন শো করবে। তখন আপনার ডেসক্রিপশনের মধ্যে লেখা থাকবে আমার ভিডিওটা অনেক ভালো, আমার ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন, আমার ভিডিওটা এখানে লিংক দেয়া আছে, আমার ভিডিওটার ভিতরে এই তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। তখনই আপনার ভিডিওটা ইউটিউব বেশি সাজেস্ট করবে, স্কোরস বেশি হবে। তাহলে আমরা কি করব, 2 নাম্বার অপশনে আমরা কি করব, আমাদের ভিডিও ডেসক্রিপশনটা বসাই নিলাম। অলরেডি কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমি ডেসক্রিপশনটা বসাই দিছি। 3 নাম্বার অপশন হচ্ছে যে আমাদের নিচে একটু আসলে এখানে দেখা যাবে আপলোড এ থাম্বনেল। হ্যাঁ, এই থাম্বনেল একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আপনার ভিডিওটা যখন ইউটিউব প্ল্যাটফর্মে থাকবে আর আমি যখন আপনার ভিডিওটা দেখতে যাব, তখন কিন্তু ইউটিউবে যখন আমি স্কেল করব, ইউটিউবে মনে করেন মোবাইলে হোক অথবা ল্যাপটপে হোক, তখন কিন্তু থাম্বনেলটা দেখে আমি আকর্ষণীয় হব যে এই ভিডিওটা এত সুন্দর, এই ভিডিওটার মধ্যে এই তথ্য লেখা আছে, দেখি ভিডিওটা ক্লিক করি। থাম্বনেলটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে থাম্বনেলটা আপনার যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ভিডিওটা তেমনটা চলবে না। আপনার থাম্বনেলের উপরে দেখেই কিন্তু ভিউয়ার্সরা আকর্ষণ করবে এই ভিডিওটা দেখার জন্য। তো এখানে আপলোড থাম্বনেল, আমরা অবশ্যই একটা থাম্বনেল আপলোড করে নিব, কারণ থাম্বনেলটা আমাদের খুবই দরকার বা খুবই প্রয়োজন। তো আমরা কি করব, আমার যে থাম্বনেলটা আমি কিন্তু সেই থাম্বনেলটা দিয়ে দিচ্ছি, আমার এখানে থাম্বনেল আছে। এই থাম্বনেলটা আপনারা সঠিকভাবে কিন্তু আপনারা দিয়ে থাকবেন, কারণ থাম্বনেলটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এখন আমি আমার থাম্বনেলটা নিয়ে নেব, কারণ আমার থাম্বনেলটা এখানে দেয়া আছে, আমি থাম্বনেলটা এখানে বসিয়ে দেব। আমার থাম্বনেলটা আমি নিয়ে রেখেছি, কারণ হচ্ছে যদি থাম্বনেলটা কমপ্লিট করে না রাখি সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সময় লাগবে, কারণ আমি অনেক সময় নিয়ে আপনাদেরকে ভিডিওটা আমার দেখাতে হবে। তো যাই হোক ভিউয়ার্স, আমি এখন আমার থাম্বনেলটা আমি বসিয়ে দেব, থাম্বনেলটা নিয়ে রাখলাম। তো এখন আমি কি করব, আমার এখান থেকে যে থাম্বনেল আছে আমি থাম্বনেলটা এখানে আপলোড করে দিব। এখন আমার থাম্বনেলটা আমি আপলোড করে দিব, কারণ থাম্বনেলটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো থাম্বনেলটা যখন আমি সিলেক্ট করে দিলাম, তখন থাম্বনেলটা অলরেডি আপলোড হচ্ছে, আপলোড হতে একটু সময় নেবে। তো থাম্বনেলটা আপলোড করার পরে আমাদের তারপরে যেটা কাজ থাকবে, এখানে প্লেলিস্ট, অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা প্লেলিস্ট থাকতে হবে, কারণ প্লেলিস্টে যখন ভিডিওগুলো থাকে তখন সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো পরবর্তী অনেকে দেখতে পায় বা প্লেলিস্টে আসে। তারপরে আমরা এখানে প্লেলিস্টে ডান করে দেব। ডান করে দেওয়ার পর আমরা একটু নিচে আসব, নিচে আসার পর এখানে দেখুন লেখা আছে ট্যাগ। এই আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এই ট্যাগগুলা আমি বলি, এই ট্যাগগুলা যদি আপনি যে বিষয় নিয়ে আপনি ভিডিওটা করছেন, এই ভিডিওটার ট্যাগগুলো যখন আপনি বসাবেন, তখন কিন্তু ওই নামে সার্চ, মানে ট্যাগ মানে হচ্ছে কি, যেটা বসাবেন আর ওই নামে যদি আমি সার্চ করি সেম টু সেম হয়ে যায়, তাহলে কিন্তু ভিডিওটা সার্চ করার সাথে সাথেই আপনার প্ল্যাটফর্মে এসে পড়বে, আপনার ভিডিওটা কেউ সার্চ করে পাবে। তা আমি কিন্তু এই ট্যাগগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে ট্যাগগুলো বসাতে হবে, কারণ যদি ট্যাগগুলো আপনারা না বসান তাহলে কিন্তু আপনার ভিডিও কেউ সার্চ করে পাবে না। তো অবশ্যই আপনাকে কিন্তু ট্যাগগুলো বসাতে হবে। আমি সৌদি আরব নিয়ে ভিসা করছি, যে ভিসাটার যে ভিডিও ট্যাগগুলো দেখুন, এখানে লেখা আছে সৌদি আরব ভিসা চেক, সৌদি আরব ভিসা স্ট্যাটাস। তাহলে এগুলো যখন ভিউয়ার্সরা যখন সার্চ করবে তখন কিন্তু ওই ভিডিওগুলো আমারটা এসে পড়বে। আপনি যদি ট্যাগ না বসান তাহলে কিন্তু আপনার ভিডিও সার্চ করে কেউ পাবে না, একদম ভিডিও জায়গাতেই দাঁড়ায় থাকবে। এই জন্যই আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ হয় না, মাথায় রাখবেন। ট্যাগ বসানোর পরে আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে এখানে লেখা আছে সিলেক্ট ইওর ভয়েস বা সিলেক্ট ইওর ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় কথা বলছেন। আমি এখন কোন ভাষায় কথা বলতেছি, এটা হচ্ছে বাংলা ভাষা, অবশ্যই আমাদের বাংলা লিখে দিতে হবে। তারপরে ক্যাপশন নাউন, তারপরে টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। আমি টাইটেলে কি লিখছি, বাংলা লিখছি, অবশ্যই বাংলা দিয়ে রাখতে হবে, ইংলিশ লিখলে ইংলিশ দিয়ে দিবেন। তারপরে রেকর্ডিং ডেট, আজকে যে ডেটটা অবশ্যই সেই ডেটটা এখানে সিলেক্ট করে দিবেন, কারণ সিলেক্ট করে দিলে হয় কি, যে আপনার ভিডিওটা ইউটিউব খুব সুন্দরভাবে অ্যানালাইজ করে, সাজেস্ট করে যে সবকিছু ঠিক আছে। তারপরে এখানে আছে টেকনোলজি,
আমি যেহেতু টেকনোলজি নিয়ে ভিডিও করি, আপনি যদি অন্য কোনো ইয়ে নিয়ে ভিডিও করেন তাহলে এখানে কিন্তু আপনি সিলেক্ট করে আপনার অপশনগুলো আপনি বসাইতে পারেন। আমি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে করি সেটা দিয়ে দিছি। তারপরে কমেন্টটা অবশ্যই অন রাখবেন। এই কমেন্টটা এখানে অন যদি না রাখেন তাহলে কিন্তু কমেন্ট করলে আপনার ভিডিওতে কমেন্ট হবে না, এটা অবশ্যই অন রাখতে হবে। তারপর আমরা একটু উপরে যাই। উপরে যাওয়ার পর আমরা এখন দেখব যে এখানে আপনার এই অনেক কিছু আরো বিষয় আছে, আমি বিষয়গুলো একটু একটু বলতেছি। এখানে দেখুন লেখা আছে আনস্টেড, আনস্টেডটাকে পাবলিশ করতে হবে, এখানে পাবলিশ করে দিতে হবে, ডান দিতে হবে, ডান দিয়ে পাবলিশ করে রাখতে হবে। এখানে লেখা আছে ইন্ড স্ক্রিন, আপনার ভিডিওটা যখন দেখতে দেখতে যখন শেষ হয়ে যাবে তারপরে কোন ভিডিওটা আসবে, আপনারটা না অন্যজনেরটা, অবশ্যই আপনার একটা ভিডিও আসতে হবে, এটাকে বলা হয় ইন্ড স্ক্রিন। ইন্ড স্ক্রিনটা আপনারা কিভাবে সিলেক্ট করবেন, এখানে আপনাদের এই যে এখানে দেখুন আমি দেখাচ্ছি, এখানে যে এখানে 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 ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে ভিডিওতে যাবেন। ভিডিওতে যাওয়ার পরে এখানে আপনি নিচে স্ক্রল করে চুজ এক্সপেক্টেড ইউর ভিডিও, এখানে ক্লিক করার পরে আপনি এরপর এই ভিডিওটা শেষ হলে পরে কোনটা ভিডিও স্ক্রিনে আসবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। আমি সেই ভিডিওটা দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনি একটা দুটো তিনটে চারটেও দিতে পারেন। দেওয়ার পরে আপনি এটা কি করবেন, সেভে দিয়ে দিবেন। সেভে দেওয়ার পরে বাকি যেটা কাজ থাকবে সবকিছু ওকে, সবকিছু দেখার পরে আপনি কি করবেন, এখানে উপরে দেখুন লেখা আছে সেভ, সেভ দিলে ভিডিওটা আপনার আপলোড হয়ে যাবে। তা আমি যে বিষয়গুলো বুঝাইলাম অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আমি কিন্তু আমার ভিডিওটা এখন সেভ দিয়ে নিলাম, আপনারা দেখুন। সেভ দেওয়ার পরে আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেল।